হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসার আগে কিন্তু সবারই একটা ইচ্ছে হয় যে আমরা সকলেই ইউটিউবে খুব ভালো করে ভিডিও করব। আর হচ্ছে যে সবারই সেটা একদম পরিপূর্ণভাবে হয়ে উঠতে পারে না। আর এটা আমার সঙ্গেও হয়েছে। আমার ইচ্ছে ছিল যে আমার একটা ফার্স্ট ব্লগ যখন এই ট্রেন্ডিংয়ে ছিল, যখন এই মাই ফার্স্ট ব্লগ, সেটা কিন্তু করার জন্য আমি অনেকটা চেষ্টা করেছি, অনেকবার করেছি, কিন্তু আমার সেটা পরিপূর্ণ হয়ে ওঠেনি। এইভাবে আমি ইচ্ছে ছিল যে প্রথম থেকেই ভিডিওটি শুরু করব আমার ফার্স্ট ব্লগ দিয়ে, কিন্তু সেটা কখনো হয়ে উঠতে পারেনি। তোমরা আসলে চ্যানেলে গিয়ে চেক করলে ভালো করেই বুঝতে পারবে আমি উল্টোপাল্টা করে আমার লাইফস্টাইলটা ভালো করে গড়ে উঠতে পারিনি, যার জন্য হয়তো তোমাদের আমার কথাগুলো তোমাদের হয়তো এখনো সবার A few moments later. অসুবিধা হচ্ছে বা ভালো লাগছে না। আর হচ্ছে যে আমি এইভাবে পুজো দিয়ে ভেবেছিলাম আমার ফার্স্ট ব্লগটা শুরু করব। আর হচ্ছে আমার অনেক ইচ্ছে ছিল, আমি যেহেতু গান করি, গানকে ভালোবাসি, গান নিয়ে আমার অনেকটা স্বপ্ন ছিল, অনেকটা আশা ছিল। আজকের ব্লগে তোমাদেরকে সবটা শেয়ার করতে চাই। প্লিজ তোমরা একটু যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে একটি করে লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভয়েস ওভারটা দিচ্ছি, এখন আমার ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর এর আগে কিন্তু অনেকটা পরিশ্রম হয়েছে ওকে নিয়ে, এই জন্য আমার এখন আর শরীরটা দিচ্ছে না। তারপরে হচ্ছে ও উঠে যাবে, উঠলে পরে ওকে আবার খাওয়াতে হবে। আর এভাবে করে কিন্তু আমার এখনের দিনগুলো কাটছে। আগের দিনের কথাগুলো মনে পড়ে যায়, যখন আমি ফার্স্ট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। তো 2 বছর হতে চলছে। আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল তোমাদের সাথে সবটুকু শেয়ার করব, কিন্তু সেটা করে উঠতে পারিনি। এখন হচ্ছে শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর হচ্ছে যে বিয়ের পর সব মেয়েদেরই কিন্তু শ্বশুরবাড়ি নিয়ে অনেকটা স্বপ্ন থাকে যে শাশুড়ি মা, শ্বশুরমশাই, বাড়ির সবাই কেমন হবে। আসলে আমার ভাগ্যে কিন্তু সবটাই হয়েছে। আমার শাশুড়ি মা, ননদ, দেওর, আমার বর, ওরা কিন্তু সবাই ভালো মনের মানুষ, যার জন্য কিন্তু আমি এতটুকুই আসতে পেরেছি। আর হচ্ছে যে এখন তো মেয়েদের বিয়ের পর বাবার বাড়ির সব কথাটাকে কিন্তু ভুলে তারপর কিন্তু চলে আসতো, এখানেই হচ্ছে মেয়েদের আসল জীবন। আর সেই জন্য আর এই ব্লগে সবটা বলছি না, তবে আমার বিয়ের আগেকার কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো। অবশ্যই তোমরা যদি ভালোবাসো আমাকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার বিয়ের আগেকার কথাগুলো তোমরা কি শুনতে চাও। অবশ্যই এটা কমেন্ট করে জানালে আমার অনেকটা ভালো লাগবে। আর যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই আমাকে জানিও যে বিয়ের আগেকার ভিডিওগুলো আমি অবশ্যই ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। কারণ এখন হচ্ছে যে বিয়ের আগের স্মৃতিগুলো কিন্তু আমার কাছে একটিও নেই। আর হচ্ছে আমার এই যে ফোনটা কেনার অনেকটা দেরি করে হয়েছে, যার কারণে আমি সবটুকু কিন্তু স্মৃতি করে রাখতে পারিনি। অনেক কথা আছে, অনেক স্মৃতি আছে, সবটুকু তোমাদের সাথে ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করব। আর এখন হচ্ছে যে সবটুকু তোমরা দেখতে পেয়েছো। এখন সকালবেলা যেটা রান্না করেছিলাম সেটা একটা পার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। এটা হচ্ছে রাতের রান্না। আজকে হচ্ছে প্রথম আমি কিন্তু ভাত দিয়ে খিচুড়ি করছি। আর হচ্ছে বাসি সকালের ভাত আর কি ছিল সেটা ফেলে দেব না। এটার মধ্যেই কিন্তু সবজির মধ্যেই সব কিছু দিয়ে একসাথে করে হচ্ছে আজকে খিচুড়ি করে নিয়েছিলাম। আর হচ্ছে যে ছেলেকে খিচুড়ি খাওয়াবো, আর আমরাও কিন্তু যেটুকু থাকবে সেখান থেকে খেয়ে নিব। রাতের বেলা আর অল্প একটু খেলেই হয়ে যায়। আর হচ্ছে যে ছেলে ভীষণ দুষ্টুমি করছে। তারপর হচ্ছে আজকে কিন্তু আমাদের পাশের বাড়িতে আবার পুজো করেছে ওরা, কার্তিক পুজো বলা হয়। তো কার্তিক পুজোর জন্য প্রসাদ দিয়েছে। আর এই যে আমাকে প্রসাদ খেতে বলা হয়েছে, শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওরা সবাই কিন্তু খেয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে পরের দিনকার সকাল, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রসাদটা খেয়ে কিন্তু ছেলেকে খাইয়ে আর আমি হচ্ছে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর আমার তো খিচুড়ি রান্না করা হয়েছিল, যার জন্য সব খিচুড়ি আর খিচুড়ি ছিল। ওই দিন কিন্তু পুরো দিনটা নিরামিষ ছিল। পরের দিনকার সকালে হচ্ছে মাছ, আলু, ফুলকপির ঝোল করেছি। আর হচ্ছে যে রোজগারের মতো
এইভাবে করে কিন্তু দিনটা কাটে। আর আমার ছেলে বারবার হিসি করে, যার জন্য ওকে আমি বারবার প্র্যাকটিস করানোর জন্য রান্নাবান্না সব কিছু দেরি হয়ে যায়। মানে ওকে আর কি একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় হিসি করার জন্য বারবারও বলি, বারবার ওকে চেষ্টা করাই, বারবার ওকে নিয়ে যাই, ওই জায়গাটাতেই হিসিটা করো বাবাই। আর ঘরে এদিক সেদিক যদি করো তাহলে কিন্তু তুমি মানে পড়ে যাবে। মানে এখন হচ্ছে কাজ থেকে ওকে দেখাটাই হচ্ছে সবচাইতে বড়। আর হচ্ছে ওকে না দেখলে কিন্তু ও যে কোনো সময় পড়ে যাবে, তারপর আবার অনেকটা মানে কি বলবো, বিপদের তো হাত পা নেই, অনেক অসুবিধা হয়ে যাবে। ও যদি এখন পড়ে যায় তাহলে সব কিছু মানে আমারই উপরে এসে পড়বে। তো এই কথা ভেবে কিন্তু আমি ওর দিকে প্রচুর পরিমাণে খেয়াল করি। আর সবচাইতে একটা ভরসাবান, আমি কি ভগবানকে বিশ্বাস করি, যার জন্য ও যেদিকেই যায় না কেন আমি ভগবানের উপর ছেড়ে দিই যে ভগবান তুমি ওকে দেখে রেখো। আর হচ্ছে যে ও যেহেতু প্রচুর পরিমাণে চঞ্চল হয়ে গেছে এখন, এখানে হচ্ছে যে কিছু মাছ ভেজে নেব, আর কিছু মাছ কিন্তু ভাজা করব, কিছু দিয়ে হচ্ছে ঝোল করবো। আর তার আগে হচ্ছে যে আমি ঘরটা পরিষ্কার করছি। তোমরা বুঝতেই পারছো, ছোট বাচ্চাদের মতো কিন্তু এখনও এদিক সেদিকে মানে পটি করে দেয়, যার জন্য এটাই হচ্ছে আমার সকালবেলা মানে অনেকটা অধৈর্যের সাথে করতে হয়, আর ধৈর্য ধরে না। তো যাই হোক, সব কিছুই ভালো লাগে। মানে এখন যে কথাটা বলছি, এখন মনে হচ্ছে যেমন কিছুই করিনি, কিন্তু এটা অনেক আগের পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যে কারণে মানে আমি এতদিন একটা বিশাল বড় একটা দায়িত্বের মধ্যে ছিলাম, যেটা হচ্ছে ছেলেকে অ্যাডমিশন করিয়েছিলাম একটা নতুন স্কুলে, যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও ভয়েস ওভার দিতে পারিনি, না ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক দিন হয়ে গেছে, তাই না? আর আজকে হচ্ছে বসে বসে কাঁদছি, আর আমি ভাবছি আজকে এডিটটা করেই নেবো, আর যার জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো এখানে প্রত্যেক দিনকার মতো কিন্তু ওকে কোলে নিয়েই রান্নাবাড়ি করছি। আর মিস্টার কিন্তু আমার জন্য সকাল সকাল রান্না করার জন্য এসেও পড়েছিল। আজকে আমি বলেছি থাক, কেননা পুরুষ মানুষকে দিয়ে কাজ করানো খুব একটা ভালো মনে হয় না আমার কাছে। তো আমার মনে হয় আমি যদি ওকে দিয়ে কাজ করাই পুরো দিনটা, আমার মানে ওখানে শ্বশুরবাড়িতে থাকতে গেলে দেখবে কেউ যদি কাজ করে দেয় তাহলে পুরো দিনটা যেমন কেমন জানি লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। সবাইকে বাই। আর হচ্ছে যে এইভাবে কিন্তু আমি পুরো সপ্তাহের ভিডিও আমি আপলোড করে রেখেছি, ভয়েস ওভার দিয়ে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব।